তাকে থামাও। তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। তুমি এখানে কি করছো কি তুমি? ঘরে আর কেউ নেই কেন? আরে ও বাড়ির সবাইকে বিষ দিয়েছে। তুমি কি ভুলে গেছো? আমি তো তোমাকে বলেছিলাম আমি তরোয়াল দেখানো পছন্দ করি না। তুমি কেন ওকে এত বিশ্বাস করো? তুমি কি ওকে বিষ দিয়েছো? ও যা বলছে তুমি কি তা বিশ্বাস করছো? বিশ্বাস করলেও বাকি। ঠিক আছে, লড়াই করো, দেখা যাক কে জেতে। হ্যাঁ, দাঁড়াও। তুমি এখানে কি করে? এত তাড়াতাড়ি আমাদের দেখা হবে আমি ভাবতে পারিনি। তুমি এখানে কি করছো? আরে এই তো তুমি এসে গেছো, আরও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি বলছো? তোমার কি মনে হয় উনি ভালো লোক নয়? আমি শুধু ওনার ছেলের চিকিৎসা করতে চাই। ওনাকে কেবল বলবো মেয়েদের সম্মান করো, কারোর উপর জোর করো না। শেষমেশ উনি তো বোনের স্বামী, এমন কাজ কিভাবে করতে পারেন? আরে সত্যি তো আপনি খুবই ভালো মানুষ। নিশ্চিতভাবে আপনি একজন সত্যিকারের ভালো পুরুষ। আমার মনে হয় না গতকাল তুমি যা বলেছিলে তা সত্যি বলে। আমি কি গতকাল কিছু বলেছিলাম নাকি? দেখুন, এই লোকটা পরকিয়া করছিল, আর যেই ও ধরা পড়ে গেল ওর সবাইকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করে, লাশও গায়েব করতে চেয়েছে। এটা তো আমার সৌভাগ্য ছিল যে আমি বেঁচে গিয়েছি, না হলে হয়তো ও আমাকেও মেরে ফেলতো। আমাদের সন্তান কোথায়? ও মারা গেছে, ওর লাশ এখনো হলেই আছে। কি শুনছি কি আমি এসব? কে বললো এটা? তৃতীয় সন্তানের কি হয়েছে কি? সত্যি ওর কেউ ক্ষতি করতে চায়, কিন্তু সে চিকিৎসক নয়, সে হলো ও। কি বলছো কি তুমি? ও ম্যানেজারের সঙ্গে পরকিয়া করছে আর পরিবারের সবাইকে বিষ যদি দিয়েছে? ম্যাডাম বিশ্বাস না করেন তাহলে আমি ম্যাডামের শরীর থেকে ওই পোকা টেনে বের করে প্রমাণ হিসেবে দিতে পারি। চিকিৎসক আজ আমায় অভিনয় করতে বলেছিল, তাই আমি ওদের এই নাটকে অংশগ্রহণ করেছি। দেখো, উনি তোমার সঙ্গে কত ভালো আচরণ করেন, তাও তুমি কেন করলে এটা? না, তুমি ওর সাথে ষড়যন্ত্র করে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছো, টাকা চুরি করেছো, আর তুমি এখনো আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছো। আর শুনুন, ওরা দুজনে মিলে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তুমি এই শব্দটা ভালোভাবে ব্যবহার করেছো। নিজের চোখে না দেখলে, ওর কবর না দেখলে তুমি হয়তো বিশ্বাস করবে না। নাও, এবার ফু দাও। একবারই ফু দিতে পারবে, তাহলে এই পোকাগুলো সব মারা যাবে। এসব কি করছো? আপনি কি সত্যিই নিজেকে ওনার উপপত্নী মনে করেন? এটা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে। আপনার যা উদ্দেশ্য এটা তা পূরণ করতে পারে। এর মানে কি? সব জানেন তবুও জিজ্ঞেস করছেন? আপনি তো বিষাক্ত। অসম্ভব। সব জানেন তবুও জিজ্ঞেস করছেন? আপনি তো বিষাক্ত। তুমি কি বুঝতে পারছো তুমি আমার সাথে কি করছো? তুমি কি তুমি কি তুমি কি এখন আমাকে বাঁচাতে পারো? আমি তোমাকে অনুরোধ করছি, আমি অনুরোধ করছি তোমাকে, তুমি আমায় বাঁচাও, দয়া করো, তুমি বাঁচাও আমায়, তুমি বাঁচাও। তাহলে আমি তোমাকে যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। তুমি কি ম্যানেজারের সাথে পরকিয়া করেছিলে? বলো। কাউকে হত্যা করার চেষ্টা করেছিলে? হ্যাঁ কি না? হ্যাঁ, আমি ষড়যন্ত্র করেছিলাম, আমি হত্যা করতে চেয়েছিলাম। তোমার এত খেয়াল রাখেন, তা সত্ত্বেও তুমি এটা কেন করলে? আমি সব দোষ করেছি, আমি সব সময় ওর ভালোর কথা ভেবেছি, অথচ ও যখন ধনী হয়ে গেল তখনও আমার কথা ভুলেই গেল, ও অন্যজনের কাছে চলে গেল। ও কি একবারও ভেবেছে যে আমার কি হবে, আমি কি বলছি, যে আমি কি চাই? না, ও একবারও ভাবেনি। কেউই আমার অনুভূতির কথা ভাবেনি। বাইরের লোকেদের সঙ্গে ষড়যন্ত্র করেছো টাকা এবং হত্যা করার জন্য। ঠিকই, শুধু আমিই খারাপ, আমি একমাত্র খারাপ এখানে। কিন্তু ডাক্তার,
তুমি আমাকে বাঁচাও, তুমি আমায় যা বলবে আমি করব। আমি তোমায় অনুরোধ করছি, তুমি আমায় বাঁচাও, তুমি বাঁচাও আমায়, তুমি বাঁচাও আমায়, আমায় দয়া থামো। করো, আমি এটা দয়া জানতাম। করো আমায়। সেনগুপ্ত মশাই, এসব কেন? এটা আপনার পারিবারিক বিষয়, আপনি সিদ্ধান্ত নিন বাঁচাবেন কি না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ওই পোকার কুপ্রভাব গভীরভাবে হৃদয়ে প্রবেশ করেছে। এটা কি হলো তোমার? কি হলো তোমার? ওকে বাঁচাও, ওকে বাঁচাও, দয়া করে ওকে বাঁচাও, বাঁচাও ওকে, বাঁচাও। আমি তো বলেছিলাম তুমি অসুস্থ। সব আমার দোষ, সব আমার দোষ, সব দোষ আমার, সব দোষ আমার। আমি পাপ করেছি। তুমি ওকে বাঁচাও, দয়া করো, দয়া আমাকে একটা করে কথা বাঁচাও দিতে ওকে। হবে। আমি তোমাকে ওকে বাঁচানোর জন্য আমি তোমাকে যে কোনো কথা দিতে প্রস্তুত। তুমি আমাকে কথা দিয়েছো। আমি শুধু চাই তুমি চুল কাটো এবং সন্ন্যাসী হও, বুদ্ধের শরণে যাও। তুমি যদি ওকে বাঁচিয়ে দাও আমি তোমাকে যে কোনো প্রতিশ্রুতি দেব। তুমি শুধু বলো কি করতে হবে। আমি তো তোমাকে বলেই দিলাম তোমায় কি করতে হবে। যদি তুমি কথা দাও যে তাই করবে, তাহলেই আমি তোমাকে বাঁচাবো। তোমার যা বলার উঠে দাঁড়িয়ে বলো। এক্ষুনি আমাকে বাঁচানোর উপায়টা বলো, না হলে কিন্তু আমি ওকে এক্ষুনি মেরে ফেলবো। আরে দ্বিতীয় সন্তান কি করছে? যেতে বলো তাড়াতাড়ি। তোমরা যদি আমাকে এক্ষুনি না বাঁচাও তাহলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। দেখি তোমরা কি করো। আমি জানতাম তোমার কোনো অনুশোচনা হবে না। তুমি এই সেনগুপ্ত পরিবারের সবচেয়ে খারাপ মানুষ। সেনগুপ্ত মশাই, আপনি কি নিশ্চিত যে একে আপনার সঙ্গে রাখতে চান? একে কি হচ্ছে কি এসব? এই পোকা হৃদয়ে আক্রমণ করেছে, হৃদয়ের উদ্বেগ বাড়াচ্ছে, তার মাংস এবং রক্ত গ্রাস করা শুরু করেছে। তুমি কি বাঁচাতে পারবে? না, একে কারাগারে নিক্ষেপ করো আর হত্যা করো। খুব বেশি কষ্ট দিও না। ও আমার একবার জীবন বাঁচিয়েছিল। ও আমার সেন পরিবারের মানুষের জীবন বাঁচিয়েছিল। সত্যি বলতে কি, এই বাড়ির সমস্ত সমস্যাগুলো নির্মূল করেছিল। তোমার অনুগ্রহের জন্য কিভাবে তোমায় পুরস্কৃত করব আমি জানি না। আমি তোমার উপর খুব বিশ্বাস করেছি। ধন্যবাদ। চিয়ার্স। এটি একটি গুরুতর পরীক্ষা। আমি শুধু কারো উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আমি আপনাকে কিছু দিতে চাই। হ্যাঁ, তুমি খুব ভালো মানুষ ভাই। এটা তেমন বড় কিছু নয় হয়তো, তবে আপনার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। ভাই, তুমি কি আমাকে বলনি সেন পশুর চেয়েও জঘন্য হয়ে যায় যখন সে যৌনতায় মেতে ওঠে? এটা তেমন কিছু নয়। আমি আশা করি আপনি সেটা মনে রাখবেন না। আচ্ছা, তুমি কি এখন ওর প্রতি খুব আগ্রহী? তাহলে ওকে তুমি নিঃসন্দেহে বলতে পারো। আমার কোনো প্রতিভা নেই, কোনো গুণ নেই, আমি কিভাবে ওনার প্রতি আগ্রহী হব? আমি শুধু চাই যে সে একটু শান্ত পরিবেশে আমার বাস ভাইয়ের করুক। কাছে ক্ষমতা এবং নীতি সবই রয়েছে, তবুও সে ঘৃণ্য। তবে সত্যি বলতে কি, অসংখ্য মেয়ে তোমার প্রেমে পড়েছে। সেনগুপ্ত মশাই মজা করছেন? আমার মতো কাউকে কোনো মেয়ে কেন পছন্দ করবে? ও তবে এখানে একজন আছে যে তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। মেয়ে? হ্যাঁ, কে সে? এসো এবার। তুমি তুমি এখানে কি করছো? সেনগুপ্ত মশাই, এসব হচ্ছেটা কি? আমি সবকিছু করেছি যা তুমি আমাকে করতে বলেছিলে। এখন থেকে এ ওয়ানের প্রাসাদে থাকবে। একটা কথা বলি শোনো, তুমি কিন্তু আবার পাশবিক হয়ে যেও না। সাধারণ মানুষের মতোই উপভোগ করো। খুব বেশি নেশাও করো না। যাই হোক, আমি এখন বিশ্রাম নেব।
এবার আমাদের যেতে হবে। আজকে তোমাকে এখানে রেখে গেলাম, ওর সঙ্গেই তুমি থেকো। চলো চলো। বৈদ্যমশাই, সন্ধে হয়ে গেছে, আপনাকে ঘরে নিয়ে যাই আর আপনার সেবা করি। দাঁড়াও, আমার জন্য এইসব করতে হবে না। আমি জানি যে আপনি মনে করেন আমি পতিতা, আমার কোনো মূল্য নেই, আমাকে অবজ্ঞা করেন আপনি। দেখো, আমি এমন কিছুই মনে করি না। তুমি সত্যি মানুষ হিসেবে খুবই ভালো। আমি একটি পতিতালয় থাকি ঠিকই, কিন্তু আমি সেখানে গায়কের কাজ করি, নিজের শরীর বিক্রি করি না। মাস্টার সেন যখন বললেন আমি এখান থেকে মুক্তি পেতে পারি, তখন আমি আপনার কথা ভাবলাম। আপনার প্রতিশ্রুতি পেয়ে আমি আপনার প্রতি দুর্বল হয়ে পড়লাম। আমি সেনগুপ্ত মহাশয়কে তোমাকে মুক্তি দেবার জন্য বলবো। আশা করি তুমি ভালো থাকবে। আমি ধন বা খ্যাতি কিছুই চাই না, আমি শুধু চাই কেউ আমাকে আন্তরিকভাবে ভালোবাসুক। যার কোনো পরিচয় নেই তাকে একজন কিভাবে ভালোবাসতে পারে? তাই আপনিও বোধহয় আমাকে চান না। এটা কি আমি আমার নিজের ভাগ্য বলে মানবো? দেখো, আমি এমন কিছু নই, একজন ছোট ডাক্তার মাত্র। খ্যাতি বা অর্থ এমন কিছুই নেই আমার। আমি শুধু চাই আপনি আমার সঙ্গে একটা রাত থাকুন, যাতে পরিবারের ইচ্ছে পূর্ণ হয়। তুমি আমাকে নিয়ে এভাবে ভাবছো কেন? আমি চাই আপনি আমার সঙ্গে একটা রাত কাটান, যাতে এই সেন পরিবারের এই ইচ্ছেটুকু পূর্ণ হয়। দা, আমাকে অনেক দূর যেতে হবে। সত্যি তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আমি সত্যি আমার ভাইকে আর সহ্য করতে পারছি না। তুমি চাইলে আরো কিছুদিন এখানে থাকতে পারো, আমরা একসঙ্গে সময় কাটাবো। আমি অনেক দিন আমার বাড়ির বাইরে আছি। আমার পরিবার আমার অভাব বোধ করছে। আমার মনে হয় এবার আমার যাওয়া উচিত তাদের কাছে। এটা রাখো। দাদা, আমি যা করেছি আমার কর্তব্য মনে করেই করেছি। তার জন্য আমাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই। তুমি এটা রাখো। শোনো ওয়ান, আমার বোনকে ভালো রাখার জন্য দিচ্ছি না, আমাকে চিকিৎসা করার জন্যই দিচ্ছি এটা। রাখো। চিকিৎসার খরচ, এটা রাখতেই হবে। আর কোনো কথা বলবে না তুমি। চিকিৎসা? রাখো। কোন চিকিৎসা? প্রথম সাক্ষাতের দিন তুমি আমাকে ছোট্ট বোতলের ভেতর একটা ওষুধ দিয়েছিলে না? আমি তো বুঝে গেছিলাম তার জন্য টাকা লাগতো না। সত্যি বলতে কি, যতদিন ওষুধটা নিয়েছি বারবার মনে হয়েছে যেন আমার কিশোর বেলা ফিরে এসেছে। আমি খুবই এনজয় করেছি, সত্যি বলছি। আর তোমার বোন বলেছিল যে রাতগুলো নাকি আমি আরো বেশি আকর্ষণীয় করে তুলছি। সে অনেক বেশি আনন্দ অনুভব করছে। তাই নাকি? এটা কি হৃদয় শক্তিশালী করতে সাহায্য করে? এটা কি সেই ওষুধের মতো নয়? তাহলে সেদিন তো তুমি বলেছিলে যে ওষুধটা আসলে কাজ করেছে। ভাই, বয়স হয়ে যাচ্ছে তো, শরীর চর্চাও করা হয় না, তাই আগের মতো সেভাবে আমি আর ওকে আনন্দ দিতে পারতাম না। যাই হোক, এই টাকাটা তোমাকে রাখতে হবে, আর ওষুধটা আমাকে দিয়ে যেও। এই ওষুধ কিন্তু আমি বন্ধ করতে তুমি পারবো যা না। বলছো আমি বুঝতে পারছি দাদা। তুমি তোমার গৌরব ফিরে পেয়েছো শুনে ভালো লাগছে। 1 মাসে 10,000 তোলা আয় করা, এটা খুবই সহজ। ধনী হও। দাদা সত্যিই দুটো পরিবারের নেতা হওয়ার যোগ্য। আরে এতগুলো টাকা দিয়েছে, আমি তো ধনী হয়ে গেলাম। চোখে দেখতে পাও না? ভুল হয়েছে, ভুল হয়ে গেছে। একটা কম কেন? কোথায় গেল রে? ছাড়ো। কে তুমি? হ্যাঁ,
এত বড় সাহস তোমার? তুমি লুকিয়ে লুকিয়ে কি করছো? আমি যাই করি না কেন, আপনার তাতে কি? কি বললে? কে গো তুমি? মিথ্যেবাদী কোথাকার, মেরে মুখ ফাটিয়ে দেব। আমি ফিরে এসেছি। কেউ আছে কি? এত ফাঁকা কেন চারিদিকে? প্লিজ মেরো না, মেরো না আমাকে। সাহস ওরে তুমি বাবা রে। জায়গা নোংরা করছো? আরে বাবা বেরো, রে। বেরো এক্ষুনি, মেরেই ফেলবো একেবারে। দাঁড়াও, ওরে তোমার বাবা। হচ্ছে। বেরো এক্ষুনি। মেরো না। যাও। আরে বাঁচাও আমাকে। বেরো। দেখো মেরে দিচ্ছে। আপনি এখানে? ও, তুমিও ওর সাথে আছো? তুমি খুব খারাপ, তোমাকে বলছি। তুমি রাস্তায় এসে আমার উপর হামলা করেছো। আমি সাবধান ছিলাম না। আমি তো তোমায় এড়িয়ে যাচ্ছিলাম, আর তুমি আমার সৎকর্ম নিয়ে কথা বলছো। কোনো কথা বলো না। হ্যাঁ, আমি কি বললাম? এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে আমি ওকে মেরেই ফেলবো। দাঁড়াও, আমি দেখছি। এই তো। আমি আছি তো, তুমি ভয় পেও না। তুমি ভয় পেও না? ছেড়ে দাও আমাকে, নইলেও আমাকে মেরে দেবে। তুমি জানো না তুমি ওকে। কেন শুধু শুধু ভয় পাচ্ছ এত? তেমন হলে আমরা একসঙ্গে ওকে মারবো। এক্ষুনি। আমি ভুল করে ফেলেছি, এবারের মতো ক্ষমা করে দাও। চিন্তা করো না, আজ নয়, আমি তোমাকে পরে সময় নিয়ে মারবো। ভয় পেও না।